আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা আজকের এই ভিডিওতে দেখব যে এক্সট্রিমলি বেসিক লেভেলের একটা প্রবলেম। সো এই জায়গায় আমরা ক্লিক করব। খেয়াল করুন যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি read two variable named a and b and make the sum of these two variable assigning its result to the variable x. Print x as shown below. Print end line after the result, otherwise you will get presentation error. তো এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে আপনি খেয়াল করুন যে আমাদের দুইটা ভেরিয়েবল দরকার। একটা নাম হচ্ছে এ এবং একটা হচ্ছে বি এবং তাদের সাম বের করতে বলেছে। ওকে, সে সাম বের করার সময় বলেছে এখানে খেয়াল করুন প্রিন্ট দ্য লেটার এক্স আপার কেস অর্থাৎ বড় হাতের, অর্থাৎ এখানে বলেছে ক্যাপিটাল লেটার উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল। অর্থাৎ আপনি এখানে ইকুয়ালটা দেখতে পাচ্ছেন যে ইকুয়ালের পরে এবং সামনে একটা ব্ল্যাঙ্ক স্পেস লাগবে এবং ফলোড বাই দ্য ভ্যালু অফ এক্স অ্যাকর্ডিং টু দ্য ফলোইং এক্সাম্পল। মানে তারা উদাহরণস্বরূপ বলেছে, দেখুন খেয়াল করুন যে এখানে 10 এবং 9 যদি যোগ করেন তাহলে সেটা হবে 19। সো 19টা কি হবে এক্স, এখানে খেয়াল করুন স্পেস সরি ইকুয়াল এবং একটা স্পেস আছে এবং কিন্তু তার রেজাল্টটা। তো এই জিনিসটা আমাদের বলে দিতে হবে, রাইট? তো এখানে খেয়াল করুন যে ইউজারটা আসলে দ্যাটস মিন আমাদের এখানে 10 9 মাইনাস 10 4 15 মাইনাস 7 এগুলো আসলে ইনপুট থেকে নেবে। অর্থাৎ এগুলো ইনপুট বাট কারা দিবে? তো সচরাচর যে জিনিসটা হয়ে থাকে যে এখানে যে প্রবলেমগুলো পাবেন যদি ইনপুট নিজে থেকে দেওয়া না যায়, দ্যাটস মিন এখানে ইউজার ইন্টারফেস করে দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলি সেটা হচ্ছে ধরেন যে আপনি যেকোনো ২ টা ভ্যালুতে চেক করতেছেন। দ্যাটস মিন আপনি ইউজার যে ভ্যালুটা দিবে তার উপর ভিত্তি করে এই আউটপুটটা আসবে। তো আমি আ চলে যাই সরাসরি আমার সেই কোড এডিটরে। ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোড এডিটরে আসছি এবং আমি ভয়েড মেইন যে ফাংশনটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে দিয়ে রেখেছি। রাইট? সো এই ভিডিওতে কিন্তু যেহেতু ইউজার থেকে ডাটা নেয় তো এখানে আমি কিন্তু সমস্ত কিছু ব্যাখ্যা করব এবং পরবর্তী যখন ভিডিওগুলোতে দেখব যে ইউজার থেকে ডাটা নেওয়া হচ্ছে তখন কিন্তু এই জিনিসগুলো আমি স্কিপ করে যাব। ওকে? তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের মেইন ফাংশনের পরে যে কাজটা করতে হয় সেটা হলো যে আমাদের ইউজার থেকে ডাটা নিতে গেলে আমাদের কিছু লিখতে হয়। অর্থাৎ সেটাকে আমাদের কোডকে বোঝাইতে হবে যে হ্যাঁ আমরা এই জিনিসটা নিচ্ছি। ওকে? তো এখানে খেয়াল করুন আমরা std out নামে যে ফাইল আমাদের যে রয়েছে আমি এটা নিলাম এবং নেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমি রাইট নামে একটা প্রপার্টি রয়েছে। তো রাইট নামে প্রপার্টিটা এখানে খেয়াল করুন, রাইট নামে প্রপার্টিটা আমি নিলাম। রাইট নামে প্রপার্টিটার পর এখানে দিচ্ছি আপনাকে বোঝানোর সুবিধার জন্য আমি লিখলাম যে ইন্টারে নাম্বার এবং ডিজাইন করার জন্য এখানে কোলন দিলাম, একটু স্পেস দিলাম রাইট এবং এখানে খেয়াল করুন যে আমি এখানে শেষ করে দিলাম। এরপর এই জিনিসটাকে কি করব আমরা কোড এডিটরকে বোঝাবো যে এটা এনকোডিং করতেছি যে আমাদের যে নাম্বারটা নিলেন এই নাম্বারটাকে আপনি আপনার কাছে রেখে দেন। অর্থাৎ এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরেন যে আপনি ইন্টারে নাম্বারে আপনি একটা নাম্বার ইন্টার করলেন অর্থাৎ একটা নাম্বার দিলেন, সেই নাম্বারটা কোথায় গিয়ে জমা হবে? সেই নাম্বারটা জমা হবে যেহেতু আপনি নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে ইন্ট ধরেন যে আমি ইন্টিজার দিব। সো এখানে ইন্ট লিখলাম অর্থাৎ নাম্বারের যে ডেটা টাইপটা লিখলাম এবং কার মধ্যে জমা হবে আমি বলে দিলাম যে এর মধ্যে জমা হবে। তাহলে এর মাধ্যমে কিভাবে জমা হবে? যেহেতু এটা নাম্বার এটাকে পার্স করতে হয়, রাইট? সো পার্স করা মানে হচ্ছে এটাকে আমরা যে বোঝার সুবিধার জন্য যেটা পার্স করি সেক্ষেত্রে এখানে খেয়াল করুন যে ইন্টিজার ডট সরি ইন্টিজার ডট পার্স। ওকে, পার্স করতেছি অর্থাৎ আমাদের যে স্ট্রিং টাইপের ভ্যালুটা আসতেছে সেটাকে আমি পার্স করতেছি, ইন্টিজার তৈরি করতেছি, রাইট? এবং ইন্টিজার তৈরি করার পর এখানে ওকে বলতেছি যে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে std stdin stdin ডট readline asint। ওকে, অর্থাৎ এটাকে এনকোডিং করবেন। এনকোডিং করার পর এখানে আমরা আন্ডার দিলাম, আমরা এই চিহ্নটা দিলাম, দেওয়ার পর এখানে ক্লন চিহ্ন দিলাম। রাইট, দ্যাটস মিন আমাদের যে এ নামক ভ্যালুটা আসবে এখানে যখন আমরা লিখবো যে ইন্টার এ নাম্বার
অর্থাৎ আমরা যে নাম্বারটা দিব সেখানে এই ভ্যালুটা কিন্তু এখানে এনকোডিং হয়ে আমাদের সেটা কি করবে, স্ট্রিং ফরম্যাট থেকে ইন্টিজার ফরম্যাটে চলে আসবে, যার কোথায় জমা হবে এই ভ্যালুতে, রাইট? সো যেহেতু আমাদের প্রবলেমে বলা হয়েছে দুইটা ভ্যালু লাগবে এ এবং বি, তাহলে আমরা জাস্ট এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমি এখানে দিলাম জাস্ট বি। খেয়াল করুন যে আমি ইন্টার এ নাম্বার, তাহলে এখানে যদি আমাদের আরো ভালো করে বোঝার জন্য ইন্টার ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দিয়ে দিই তাহলে আরো ভালো হবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ইতিমধ্যে দিয়েছি এবং পরবর্তী যে কাজটা হবে আমাদের যেটা সামেশন টাইপের, সো আমরা এখানে কি করব, এ এবং বি ভ্যালু দুটাকে সাম করব। ওকে, তাহলে দুইটা ইন্টিজার ভ্যালু, তাহলে তাদের সামেশন কি হবে, অবশ্যই ইন্টিজার হবে, তাই কি না? তাহলে আমি লিখলাম ইন্টিজার সামেশন, সামেশনের পর যেহেতু এ আর বি এর যোগফল, সো এখানে লিখবো আমি a প্লাস বি লিখে ফেলেছি। তো আমাদের কি করবে, এরপর আমাদের এই সামেশনটাকে আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট করতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রিন্ট নামক যে ফাংশনটা রয়েছে সেটা ব্যবহার করব। এবং এটাকে প্রকাশ করার জন্য আমরা সেই ডলার সাইন ইউজ করব, অর্থাৎ সামটাকে আনার জন্য, যেহেতু আমরা সেমিকোলনের মাঝে নিয়েছি, খেয়াল করুন, এবং আমরা সেটাকে প্রিন্ট করলাম, রাইট? সো এখানে যদি আমরা রান বাটনে ক্লিক করি, খেয়াল করুন যে আপনার অনেক ক্ষেত্রে এখানে সমস্যায় ভুগবেন, হবে না। সেক্ষেত্রে যেটা হবে, আপনি কারেন্ট ফাইলে যখন ক্লিক করবেন সেখানে এখানে কারেন্ট ফাইল দিবেন, কারেন্ট ফাইল সিলেক্ট করার পর এরকম ফাইল কিন্তু চলে আসবে। তারপর যখন রান করবেন তখন এরকম অপশন আসবে। তো এখানে খেয়াল করুন যে ইন্টার ফার্স্ট নাম্বার, আমরা যে জিনিসটা করব এখানে দেখি যে 10 এবং 9 অথবা -10 4, তো 10 প্লাস 9 প্রথম অপশনটা একটু চেক করি। তাহলে যদি এখানে দেই 10 এবং ইন্টার ক্লিক করার পর এখানে সেকেন্ড নাম্বার, তো সেকেন্ড নাম্বার কত, 9। তো 9 ক্লিক করার পর এখানে খেয়াল করুন the sum of x equal to 19, যেটা আমাদের কিন্তু অ্যান্সারে রয়েছে। ওকে, দ্যাটস মিন আমাদের অ্যান্সার কিন্তু কারেক্ট। আমরা যদি পরবর্তীটা চেক করি -10 এবং 4, তাহলে এখানে -10 এবং পরবর্তী অপশনটা হচ্ছে 4, আমি 4 দিলাম। এখানে খেয়াল করুন আমাদের সাম অফ x ইকুয়াল টু -6 বের হচ্ছে, যা আসলে আমাদের অ্যান্সারের সাথে মিলে যায়। তো এতক্ষণ কিন্তু আমি যে কাজটা করেছি, আমি এখানে দিয়েছিলাম যে ইন্টার ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, বাট এই জায়গায় যখন আমরা এখানে দেখতেছি যে আমাদের কোনো কিন্তু এই ধরনের অপশন নেই, জাস্ট নাম্বার লেখাটা রয়েছে, তাই কি না? যেহেতু নাম্বার লেখাটা রয়েছে সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব এটা রিমুভ করে দিব, তাই কি না? কারণ আমাদের তো অ্যান্সার সঙ্গে মিলাইতে হবে। যদি না থাকে সব, মানে ইন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থাকে, তাহলে কিন্তু আমাদের সেটা এরর দেখাবে। ওকে, তো এখানে খেয়াল করুন জাস্ট ওই কোনো লিখলাম না, এরকমই রাখলাম। ওকে, তাহলে এবং যখন এখানে কিন্তু বলে দিয়েছে যে এক্স যে হবে আপার কেস, সেটার কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস বিফোর এবং আফটার। ওকে, এই যে ব্ল্যাঙ্ক স্পেস, রাইট? আমি করলাম কি যে এখানে ব্ল্যাঙ্ক স্পেস রাখলাম, এই যে বিফোর আফটার, রাইট? ইকুয়ালের অপোজিট এবং মানে ইকুয়ালের দুই দিকে। তো এটার পরে যেটা হবে আমাদের কিন্তু আরেকবার চেক করি, সেক্ষেত্রে আমি যে চেক করবো এখানে কিন্তু আর কোনো আসতেছে না, জাস্ট আমি এখানে চেক করবো 15 এবং -7। ওকে, ইন্টার ক্লিক করলাম, -7 দিয়ে ইন্টার ক্লিক করলাম, আমাদের এক্সাক্ট যে অ্যান্সারটা x ইকুয়াল টু 8 যেটা আসলে এখানে দেওয়া রয়েছে, সো আমাদের এই অ্যান্সারটা কিন্তু এসেছে। সো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই কোডটাকে কপি করে নিয়ে গিয়ে আমাদের যেই বিগ ক্লাউড রয়েছে সেখানে পেস্ট করা, রাইট? সো এখানে প্রথমত ডার্ট সিলেক্ট করব, একটু রিফ্রেশ নিক আমরা,
ওকে, তাহলে এখানে ডার্ট সিলেক্ট করলাম এবং এটাকে কপি করে পেস্ট করে দিলাম, রাইট? তো আমাদের কিন্তু যেহেতু অ্যান্সারটা বের হয়েছিল, সো আমরা এটা চেক করেছি এবং আমরা অবশেষে সাবমিট করব। ওকে, সাবমিট বাটনে ক্লিক করলাম। তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো এখানে খেয়াল করুন, এখানে কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো দ্যাটস মিন আমাদের যে সমস্যাটা প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যে সলভ করেছি। ওকে, তো সলভ করার মাধ্যমে আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট হয়ে গেল, অর্থাৎ আমরা দ্বিতীয় যে প্রবলেমটা এটা কিন্তু করতে পেরেছি, রাইট? দ্যাটস মিন এটা কমপ্লিট। সো আজকের ভিডিও এটাই, এবং আগামীতে পরবর্তী ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব, এবং যাই হোক আমি এই কোডটা কিন্তু আমার গিটহাবে আপলোড করে দিব। ওকে, তাহলে একটু গিটহাব তো গিট আমি ইতিমধ্যে পোস্ট করে দিয়েছি, যেটা আমার এই যে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পাওয়া যাবে, রাইট? এই যে আমাদের যে সামেরিটা কিন্তু চলে আসছে। সো আশা করি ভিডিওটি অবশ্যই শিক্ষণীয় হবে এবং পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।